الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم وعن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أفضلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازيم وشربت الخمور وظهرت القينات والمعازيم وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحان الله والحمد لله لا إله إلا الله জোরে সুবহানাল্লাহ পিছনে একটা বালিশ এনে দাও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পড়ো সবে হেলা করো না ভবে চিরদিন দুনিয়াতে কেউ রবে না বেঁচে কথা ঠিক না মন ভরে ডাকো তারে সুখেতে রবে কবরে তাকে ছাড়া বন্ধু আর পাবে না কাকে ছাড়া জোরে বলুন আরো জোরে বলুন কাকে ছাড়া একটু মুহাব্বতের সাথে ডাকুন আল্লাহ আরো জোরে বলুন আল্লাহ তাকে ছাড়া বন্ধু আর পাবে না দাঁড় টানো ভাই জবান দিয়া আরো শীতে ওঠো গিয়া নূরের পর্দা দাও উঠায়া নূরের পর্দা দাও উঠায়া সেটাই দেখিতে পাবে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ডাক আসিলে যেতে হবে তোর ছেড়ে সাদের বাড়ি বাবা মা সহ যেখানে রয়েছে কত লাশের সারি ডাক আসিলে যেতে হবে তোর ছেড়ে সাদের বাড়ি বাবা মা সহ যেখানে রয়েছে কত লাশের সারি মরিলে তুমি কাঁদিয়া সবাই বাসাবে দুই নয়ন আরাম আয়ে সব ছেড়ে হবে মাটির ঘরে শয়ন আরাম আয়ে সব ছেড়ে হবে মাটির ঘরে শয়ন ডাক আসিলে যেতে হবে তোর ছেড়ে সাদের বাড়ি বাবা মা সহ যেখানে রয়েছে কত লাশের সারি বাবা মা সহ যেখানে রয়েছে কত লাশের সারি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পূর্ব কেওডালা মুসলিম পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2-3 ব্যাপী পঞ্চম 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন উপস্থিত আজ প্রথম দিনের আলোচক উলামায়ে ইকরাম সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম পর্দার আড়ালে মা ও বোনেরা আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্ম থেকে অবসর হয়ে কনকনে শীত থাকা সত্ত্বেও ওলামা ইকরামদের জবান থেকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য আল্লাহ আমাদের সুযোগ করে দিয়েছেন সেই জন্য প্রত্যেকে অন্তরস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলে আলহামদুলিল্লাহ
আমরা যে আজকের মাহফিলে একত্রিত হয়ে বসতে পেরেছি তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই কবর পথের যাত্রী, কথা ঠিক কিনা? যারা মাহফিলে আসে নাই তারা তো মনে হয় মরবে না, কি তারা মারা যাবে? যারা আসছে তারা মারা যাবে? সবাই দুনিয়া থেকে চলে যেতে হবে। এখন চিন্তা ভাবনার বিষয় হলো, আমি আপনি আখেরাতের দিকে রওনা করলাম, খালি হাতে রওনা করলাম কিনা। কবর যে তোর প্রথম পড়বে ধরা পাপিটা ছল চাতুরি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার পিছে ঘুরছেন সর্বদা, কথা ঠিক কিনা ভাই? এই দুনিয়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে। কেউ থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুক্ষণ সময় বসে দিনী আলোচনা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হবে এর চেয়ে উত্তম সওয়াব লিখে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলতেছেন, যারা কিছুক্ষণ সময় বসে আলোচনা শুনে বাড়ির দিকে রওনা করবে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আজকের আলোচনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যারা বাহিরে বসে আছে, ঘোরাফেরা করতেছে, তারা সওয়াব থেকে বঞ্চিত। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, একটা নেকের জন্য 1 বছর 2 বছর নয়, 70,000 বছর দৌড়াবে, কিন্তু কেউ একটা নেক দিয়ে সাহায্য সহযোগিতা করবে। এখন একবার সুবহানাল্লাহ পড়লে আমার আপনার আমল নামায় একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে, আল্লাহু আকবার পড়লে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুহূর্তে কত সওয়াবের ভাগী আমরা হয়ে যাচ্ছি। সেজন্য অত্র এলাকার সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মেহেরবানি করে আজকের দিনটাকে গনিমত মনে করে সকলেই মাহফিলে ময়দানে বেহেশতের বাগানে চলে আসুন। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, সময় সংক্ষিপ্ত, কিন্তু আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনা করব, আমলের নিয়তে আলোচনাগুলো শোনার চেষ্টা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? আমি যে আলোচনা করতেছি, আল্লাহ যেন প্রথমে আমাকে, এরপরে যারা আলোচনা শুনতেছি, আল্লাহ যেন সকলকেই আমলের নিয়তে আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। এবং আমরা সকলের যেন আমল করতে পারি, সেই যোগ্যতা যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমি কুরআনুল কারীমের সূরাতুর রুমের 11 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। তিরমিজি শরীফের একটা হাদিস পড়েছি, অনেক লম্বা একটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন, দুনিয়ার বুকে যত বিপদ আপদ আসতেছে, এগুলা সব হলো মানুষের কামাই। দুনিয়াতে যত বিপদ আপদ আসতেছে, এগুলা সব কার কামাই? একটু জোরে বলুন, কার কামাই? মানুষের কামাই। মানুষের হাত দিয়া কামাই করছে। চুরি করে একটা লোক ধরা পড়ছে, তাকে ধরছে জনগণ। কেন ধরছে? চুরি করার কারণে। চুরিটা করছে কি? সে নিজে চুরি করছে। সে যদি চুরি না করে বাড়িতে বসে থাকতো, তাহলে জনগণ ধৈর্য তারে পিটাইতো? কি বলেন? কেউ পিটাইতো না। তাহলে সে মাইর খাইছে তার নিজের দোষে। সে মাইর খেয়েছে কার দোষে? নিজের দোষে মার খেয়েছে। এখন দুনিয়াতে যত ধরনের বিপদ আপদ আসতেছে, এগুলো কেন আসতেছে? কিছুদিন আগে ছিল করোনা মহামারী, ভয়ঙ্কর এক ব্যাধি ছিল। সারা পৃথিবীর লকডাউন হয়ে গেছে, কোথাও কোনো গোলা বারুদ নাই,
যুদ্ধ ঘোষণা করা হয় নাই, বাহিরে কোনো ব্যক্তির রাইফেল নিয়ে দাঁড়ায় রয় নাই, তারপরেও মানুষ কি ঘর থেকে বাইর হয়েছে? কি বলেন? মানুষ ঘর থেকে বের হতে পারছে? বাড়ির সামনে কেউ রাইফেল নিয়ে দাঁড়ায় আছে? 144 দ্বারা জারি করছে যে বের হলে গুলি করে মেরে ফেলবো। মসজিদ, মাদ্রাসা, দোকানপাট, এভাবে লঞ্চ, স্টিমার, এয়ারপোর্ট, সব ধরনের যানবাহন বন্ধ ছিল। এগুলা সব কে করেছেন? কেন করেছেন? এর জবাব কি? ভয়ঙ্কর মহামারী ছিল, এগুলো আমাদের কামাই। আমরা কি এখনো পর্যন্ত ভালো হতে পেরেছি? কি বলেন? করোনাকালীন সময় এত ভয়াবহ পরিস্থিতি চলতেছিল, ওই সময় কি মানুষ সততার সাথে কাজ করেছে? একজন কাজ করে ভুল রিপোর্ট দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আরেকজন রাস্তার ফকির হয়ে গেছে এই করোনাকালীন সময়ে। এমন ব্যবসা রমরমা চলছে না ওই সময়। তারপরে আসতেছে আমাদের ডেঙ্গু জ্বর সহ আরো নানান ধরনের ব্যাধি চলতেছে। কিছুদিন আগে হয়ে গেল প্রচন্ড ভয়াবহ ভূমিকম্প। কি আপনারা টের পাইছেন সবাই? কত ভয়াবহ ভূমিকম্প হয়েছে! মাত্র কয়েক সেকেন্ডে আমাদের বাংলাদেশটা একদম নড়চড় করিয়ে দিয়েছে। প্রতিটা মানুষ বলতে বাধ্য হয়েছে যে আমার জিন্দেগিতে কখনো এমন ভয়াবহ ভূমিকম্প দেখি। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুর রুমের 41 নম্বর আয়াতে ঘোষণা করেন, যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সময় সংক্ষিপ্ত, আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বুকে জলোচ্ছ্বাস হয়ে যাচ্ছে, ভূমিকম্প হয়ে যায়, ভূমিধসের মতো ঘটনা ঘটে যায়, ভবনগুলো ধসে পড়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, দুর্যোগপূর্ণ ঝড়ো হাওয়া বয়ে যায়, ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়, মানুষ নানান ধরনের ব্যাধিতে আক্রান্ত হয়ে যায়, নানান ধরনের মহামারীর সম্মুখীন হয়ে যায়। এত ভয়াবহ পরিস্থিতিগুলো কেন হইতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলা সব হলো আমার বান্দা বান্দীদের কামাল। আমি মাঝে মাঝে তাদের অবস্থা একটু সচেতন করার জন্য আমি তাদেরকে মাঝে মাঝে বিপদের সম্মুখীন করে দেই। নার্গিস হয়ে যায়, ভূমিকম্প হয়ে যায়, জলোচ্ছ্বাস হয়ে যায়, প্লাবন হয়ে যায়, অনাবৃষ্টির কারণে খাল বিলগুলো শুকে চৌচির হয়ে যায়, গাছের ফল ফলাদি নষ্ট হয়ে যায়, শিলা বৃষ্টি হওয়ার কারণে গাছের ফল ফলাদিগুলো নষ্ট হয়ে যায়। এগুলো কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো মানুষের হাতের কামাই। আমি এগুলো এই জন্য দেই যেন তারা সকলেই আমার দিকে ফিরে আসে। কার দিকে ফিরে আসে? যেন সকলে আল্লাহর দিকে ফিরে আসে, তারা যেন সকলেই তাদের ভুল স্বীকার করে নতুন করে জীবন ধারণ করে। এই জন্য মহান রব্বুল আলামিন মাঝে মাঝে আমাদের বিপদ সংকেত দিয়ে সচেতন করে দেয়। ও আমার বান্দা, তোমরা তো দেখিস ইন্দোনেশিয়ায় 2001 সালে সারা রাষ্ট্রটাকে তছনছ করে দিয়েছে। সমুদ্রের এক পাশ থেকে পানি গিয়ে আরেক পাশ থেকে বাইর হয়ে গেছে। ওই শহর বন্দরের বিশাল বড় বড় বাস, ট্রাক, প্রাইভেট কার সবকিছু সমানে ভাসাইয়া একেবারে সমুদ্রের মধ্যে বিলীন হয়ে গেছে। জাপান, জার্মানি ভূমিকম্প হইয়া সবকিছু তছনছ হয়ে যায়। অথচ তাদের কত ধরনের প্রযুক্তি রয়েছে। দুনিয়ার যত প্রকার প্রযুক্তি থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির সামনে সর্বপ্রকার প্রযুক্তি ফেল হয়ে যায়। জোরে বলুন কথা ঠিক কিনা? করোনা মহামারী যখন চলে আসলো, করোনা মহামারী আসার সঙ্গে সঙ্গে
সারা বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, প্লেন বন্ধ হয়ে গেছে, করোনা জায়গায় জায়গায় ধরা পড়তেছে। কিন্তু আমেরিকান শত শত সৈন্য নিয়ে সমুদ্রের মাঝখানে তাদের ঘাঁটি ছিল, ওই ঘাটির মধ্যেও করোনা চলে গেছে, অথচ তাদের সাথে তো সাধারণত পৃথিবীর যোগাযোগ বন্ধ ছিল। এগুলা সব ক্ষমতা কার হাতে, জোরে বলুন? কদরে কুদরত দারি হারছি খাহিয়া কুনি, কদরে কুদরত দারি হারছি খাহিয়া কুনি, মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজান কুনি, মুর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজান কুনি। আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে বিপদে পদ দিয়া আমাদেরকে সচেতন করায় দেয়, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি যত মজবুত প্রাসাদ করো না কেন, এটা মুহূর্তের মধ্যে আমি তামা করে দেব রে বান্দা। তুমি যত নিরাপদেই থাকো না কেন, তোমাকে সঙ্গের মুহূর্তের মধ্যে আমি ধরে ফেলবো। তুমি যতই টাল বাহানা করো না কেন, যত শক্তি দেখাও না কেন, আমার কাছে সকল শক্তি, এগুলা সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের শক্তি, আমার কাছে বিন্দু মাত্র পাওয়ার নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের পুরুষ এবং মহিলারা, তোমরা শুনে রাখো, তোমাদের উপর কোন কোন কারণে বিপদ আপদগুলো আসবে। এই তালিকাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2211 নম্বর হাদিসে বর্ণনা করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন কোন কোন কারণে পৃথিবীতে ঝড় বৃষ্টি আসবে, কোন কোন কারণে ভূমিকম্প আসবে, কোন কোন কারণে মহামারী আসবে, কোন কোন কারণে মানুষগুলো বিপদে পড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ইযা তুখিজাল ফাইউ দুয়ালান, যখন গনিমতের মাল মানুষ আত্মসাৎ করে ফেলবে, ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল যখন মানুষ নিজেদের মাল হিসাব করে তারা খেয়ে ফেলবে, ওয়াজ যাকাতু মাগরামান, যখন ধনীরা যাকাতটাকে তারা জরিমানা মনে করবে, অত আল্লিমানি গায়রিদ্দিন, সন্তানদেরকে যখন দুনিয়াবি শিক্ষায় লিপ্ত করে দেবে, ওয়া আকরামার রাজুলু ওয়া আকরামার রাজুলু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তুআল্লিমানি গায়রিদ্দিন, সন্তানদেরকে যখন জাগতিক শিক্ষার সাথে সম্পৃক্ত করে ফেলবে, ওয়া আতুআর রাজুলু ইমরাআতাহু, পুরুষেরা যখন তার বিবিকে ভালোবাসবে, ওয়া আকু উম্মাহু, তার মায়ের সাথে নাফরমানি করবে, ওয়া আদনা সাদিকাহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্ধুদেরকে কাছে নিয়ে আসবে, ওয়া আকসা আবাহু, এবং নিজেদের বাবাকে দূরে সরায় দিবে, ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে শোরগোল শুরু হয়ে যাবে, ওয়া যাহারাতুল আসওয়াতু ফিল মাসাজিদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মসজিদে শোরগোল শুরু হয়ে যাবে, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, খারাপ মানুষেরা যখন সমাজ পরিচালনা করবে, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালুহুম, দুষ্ট লোকেরা সমাজের কর্ণধার হয়ে যাবে, ওয়া আতুআর রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, এবং মানুষকে ভয় থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে, ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাআজি, গান বাজনার ব্যাপক প্রসার ঘটবে, নাচানাচির ব্যাপক প্রসার ঘটবে, ওয়া শুরিবাতিল খুমুর, মানুষেরা অনায়াসে মদ পান করতে থাকবে, ওয়া শুরিবাতুল খুমুর, মানুষেরা অনায়াসে মদ পান করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ
وَلَعَنَ آخِرَ هَذِهِ الْأُمَّةِ أَوَّلَهَا, এবং এই যুগের মানুষগুলো আগের যুগের ওলিদেরকে গালাগালি করবে। فَلْيَرْتَقِبُوا عِندَ ذَلِكَ رِيحًا حَمْرًا وَزَلْزَلَةً وَقَذْفًا وَخَسْفًا وَمَسْخًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكَهُ فَتَتَابَعَ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, এ সকল বিষয়গুলো যদি সমাজে প্রকাশ পায়, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা, ওই সময় তোমরা অপেক্ষা করো, রিহান হামরা, অগ্নিবায়ু প্রবাহিত হবে, ওয়াজালজালাতুন ওয়া খাসফান ওয়া বাসখান ওয়া কাযফান, ওই দিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এবং প্রস্তর বর্ষিত হবে, পাথর বর্ষণ হবে। ওয়ায়াতিন তাতাবাউ কানিযামিন বালিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটার পর একটা বিপদ আসতেই থাকবে। কানিযামিন বালিন কুতিআ সিলকাহু ফাতাতাবা। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, একটা পুরাতন মুক্তার দানা, ওই দানার সুতা যখন ছিঁড়ে যায়, মুক্তার মালার যখন দানার সুতা ছিঁড়ে যায়, তখন ওই দানাগুলো যেভাবে একটার পর একটা গড়ায় পড়ে যায়, আমার উম্মতের উপর বিপদের উপর বিপদ আসতে থাকবে। একটা বিপদ শেষ না হতেই আরেকটা বিপদ চলে আসবে। এখন চিন্তা ভাবনা করে দেখুন আমাদের পরিস্থিতি কোন পর্যায়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান, গনিমতের মাল এটা নিজের মাল মনে করবে। ইযা তুখিযাল ফাইউ দুওয়ালান ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল আত্মসাৎ করে ফেলবে। আমানতের মাল আত্মসাৎ করে ফেলা, এটা কি রানিং সময়ে চলতেছে না ভবিষ্যতে আসবে? আমানত ভক্ষণ করে ফেলে এখন বর্তমানে চলতেছে নাকি? চলতেছে। বাজেট আসছে রাস্তার কাজ করার জন্য 20 কোটি টাকা, কাজ করছে কয় কোটি টাকা। মসজিদে কালেকশন হয়, মাদ্রাসায় কালেকশন হয়, লক্ষ লক্ষ টাকা কালেকশন হয়েছে, কাজ কই? অত্যন্ত আফসোস লাগে, আমরা কতভাবে মানুষকে ঠকাইতেছি, কতভাবে মানুষের উপর জুলুম করতেছি। নিজের বোন, নিজের ভাই, নিজের আত্মীয় স্বজন, তাদের কাছ থেকেও আমরা কমিশন খাইতে ভুলি না। জোরে বলুন কথা ঠিক কিনা? তাদের কাজ করে দেয় কমিশনের মাধ্যমে। রক্তের সম্পর্ক, আত্মীয় স্বজনের কাজও এখানেও 200-500 টাকা খাইতে হয়। বাজার করছে এক রেটে, আইনার দাম শুনাইতেছে আরেক রেটে। এটা হলো আমানতের খেয়ানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা মানাত লাহু। আল্লাহ রাসূল বলেন, যার আমানতদারি ঠিক নাই তার ঈমান নাই। বলেন নাউজুবিল্লাহ। যার আমানতদারি ঠিক নাই তার ঈমান নাই, যার আমানতদারি ঠিক নাই তার ঈমান নাই। বাজার করতে গেলাম, বাজার করেছে 100 টাকার, আয়েশা বলতে যে 150 টাকার বাজার হয়েছে। এটা আমানতের খেয়ানত করলাম। যেই রেটে কাজ করেছি ওই রেটের চেয়ে বেশি শোনানো, কিছু অর্থ বক্ষণ করা, এটা হলো আমানতের খেয়ানত করা। হুজুর কিভাবে বাঁচবো? সব দিক থেকেই হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন মুসলমান ভাইয়ের হাজত মিটায় দেয়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কোন মুসলমান ভাইয়ের হাজত মিটায় দেয়, মুসলিম শরীফের হাদিস, মহান রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে তার সর্বপ্রকার প্রয়োজন মিটাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা ইখলাসের সাথে হবে, কোনো কিছুর বিনিময়ে না।
আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, আমানতের খেয়ানত যখন শুরু হয়ে যাবে তখন থেকেই তোমাদের উপর বিপদ চলে আসবে। ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, সন্তানেরা যখন দুনিয়াবি শিক্ষায় ছুটে যাবে, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবে না। উলামা ইকরাম বলে না, ও ভাই তোমার সন্তানকে আলেম বানাও, হাফেজ বানাও। জেনারেল শিক্ষা গ্রহণ করলে উলামা ইকরামগণ তার বিরোধিতা করে না, কিন্তু আপনার সন্তান দিন শিখে দিনের উপর চলার জন্য যে পরিমাণ শিক্ষার দরকার, ওই পরিমাণ শিক্ষা সন্তানদেরকে দেওয়া, ওইটা হলো বাবা মার উপরে ফরজ। সন্তান অনেক ডিগ্রি অর্জন করেছে কিন্তু জানাজার নামাজ পড়তে পারে না, ওয়াক্তিয়া নামাজগুলোর নিয়ম কানুন কিছু জানে না, সাহু সিজদা তো জীবনে শুনেও নাই। সাহু সিজদা কাকে, কোন কোন কারণে সাহু সিজদা দিতে হয়, অথচ সন্তান কত বড় ডিগ্রি অর্জন করেছে। ইসলামের উপর চলার জন্য যতটুকু জ্ঞান শেখার দরকার ছিল ওইটা বাবা মা শেখায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানগুলো ইসলাম বিবর্জিত শিক্ষায় তারা শিক্ষার দিকে চলে যাবে, দুনিয়াবি শিক্ষার দিকে তারা লিপ্ত হয়ে যাবে। বাবা মা সন্তানদেরকে দিন শিক্ষা থেকে দূরে রাখবে আর জাগতিক শিক্ষার দিকে সন্তানদেরকে ঠেলে দিবে। এখন বর্তমানে চলতেছে কিনা জোরে বলুন? মাদ্রাসার পোলাপাইন বেশি না স্কুল কলেজের পোলাপাইন বেশি? স্কুল কলেজের ছাত্রছাত্রী বেশি। ও আমার ভাইরা, ও আমার বাবারা, মায়েরা, বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার বুকে তুমি একটা নেককার সন্তান যদি রেখে যাও, যে সন্তান তোমার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যে সন্তান কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, দিনদারের উপর চলাফেরা করবে, আল্লাহর রাসূল বলেন তোমার আমলনামায় এই সন্তানের কারণে কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যখন সন্তানগুলো জাগতিক শিক্ষার দিকে ধাবিত হয়ে যাবে, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্রা উম্মাহু, পুরুষেরা তাদের বউকে ভালোবাসবে, মায়ের নাফরমানি করবে। পুরুষেরা যখন তাদের বউকে ভালোবাসে, পুরুষেরা যখন তাদের মায়ের সাথে নাফরমানি করে, ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু, বন্ধুদের সাথে পরামর্শ করে, বন্ধুদেরকে কাছে ডাকে, বাবাকে সবসময় দূরে সরায় রাখে। বর্তমানে এই অবস্থা চলতেছে কিনা জোরে বলুন? বউকে ভালোবাসা কিন্তু গুনাহের কাজ নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বউকে কাছে রাখবে, মাকে দূরে সরায় দিবে। বউকে ভালোবাসা এটা কিন্তু ইসলামী বিধান, বউকে ভালোবাসতে হবে। কিন্তু বউকে কখন ভালোবাসা অন্যায়? যখন নিজের বউ বলে তোমার মার সাথে আমি খাবো না, তোমার মাকে দূরে সরায় দাও, তোমার মার খেদমত করতে পারবো না, ওই সমস্ত বিবিদেরকে ভালোবাসা এবং মাকে দূরে সরায় দেওয়া, এটা হলো আল্লাহর গজব ত্বরান্বিত করার কারণ। বলেন নাউজুবিল্লাহ। বর্তমান সমাজের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বিয়ে করার পর থেকে মাকে আলাদা করে দেয়। একজন লোক স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে, হাঁটতে বড় কষ্ট হয়। এই তো কিছুদিন আগে আমার সাথে দেখা, বললাম যে ভাই কেমন আছে, বলার সঙ্গে সঙ্গে দুইটা চোখে পানি ছেড়ে দিল, হুজুর ভালোই আছে। কেমন আর ভালো থাকবো, আপনার ভাবি অসুস্থ, আমি স্ট্রোক করে চলাফেরা করতে পারি না। এই ভয়াবহ পরিস্থিতি, একটা মাত্র সন্তান, এই সন্তান ভিন্ন হয়ে গেছে, এই সন্তান আলাদা হয়ে গেছে, আমাদের কামাই রুজি রোজগার বন্ধ হয়ে গেছে। সন্তান 12 টাকা ইনকাম করে, কিন্তু তারা নিজেরা ভালো চলে, আমাদের দিকে কোনো খোঁজ খবর রাখে না। عن ابي بكر رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله
মিনহু মা শাআ ইল্লা উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমাদেরকে সতর্ক করে দেই, একটা বিষয় তোমরা ভালোভাবে খেয়াল রাখো রে উম্মত। দুনিয়ার বুকে তুমি যত অন্যায় করো, যত অপরাধ করো, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে একটা গুনাহ ছাড়া। সেটা হলো বাবা মাকে কষ্ট দেওয়া। কাকে কষ্ট দেওয়া ভাই? বাবা মাকে কষ্ট দেওয়ার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ক্ষমা করবেন না। ফাইন্নাহু ইউআজ্জিলু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা শুনে রাখো, শুনে রাখো, তুমি তোমার বাবা মাকে কষ্ট দিয়েছো, বাবা মার খাবার বন্ধ করে দিয়েছো, তোমার বিবিকে রাজি করতে গিয়া তোমার মায়ের পেটে লাথি দিয়েছো, তুমি তোমার বিবিকে রাজি করতে গিয়া বাবা মার খাবার বন্ধ করে দিয়েছো, বাবা মার দানায় তুমি আঘাত করে দিয়েছো। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি শুনে রাখো, শুনে রাখো, তোমার বাবা মাকে কষ্ট দেওয়ার কারণে তুমি যত মাপ চাও, যত গুনাহ ক্ষমা চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করবেন না। তোমার জন্য শাস্তি তো আখিরাতে রয়েছে, এই শাস্তি দুনিয়াতেও তোমার ভোগ করে যেতে হবে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তুমি যদি তোমার বউকে ভালোবাসো, তোমার মাকে যদি কষ্ট দাও, তাহলে ভয়াবহ বিপদের অপেক্ষা করো। তোমার উপর বিপদ আছে, বিপদ। ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু। যখন মানুষেরা তার বন্ধু বান্ধবের সাথে পরামর্শ করে কিন্তু বাপকে দূরে সরায় দেয়, আরে বাপের সাথে কি পরামর্শ করবো, বাপে কি বুঝে, এমন যুবক সমাজে আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি তার বন্ধুকে কাছে ডাকে বাপকে দূরে সরায় দেয়, তখনও তুমি বিপদের অপেক্ষা করো, তোমার বিপদ আছে, বিপদ। আল্লাহর রাসূল বলেন, যখন খারাপ লোকেরা সমাজ পরিচালনা করবে, ভালো লোকদেরকে দূরে সরাই দিছে, খারাপ লোক যখন সমাজ পরিচালনা করে, وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুশ্চরিত্র ব্যক্তিরা সমাজের কর্ণধার হয়ে যাবে। ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষেরা মানুষকে সালাম দেয় ভয় থেকে বাঁচার জন্য, এই তাকে কিন্তু সালাম দিস, আর নয়তো কিন্তু সে খারাপ কাজ করবে, তাকে কিন্তু সালাম দিস, আর নয়তো সে কিন্তু তোর খবর দিয়ে ছাড়বে। জোরে বলুন, এমন কিছু লোক আছে কিনা সমাজের মধ্যে? তার কাছে যায়, আর নয়তো সে কিন্তু অনেক ক্ষতি করে ফেলবে। এখন তার অনিষ্ট থেকে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষের অনিষ্ট থেকে বাঁচার জন্য, মানুষের বিপদ থেকে বাঁচার জন্য যদি তাকে সম্মান প্রদর্শন করা হয়, তখন তোমরা বিপদ আপদের অপেক্ষা করো, তোমাদের উপর ভয়াবহ বিপদ চলে আসবে। আল্লাহর রাসূল বলেন, মসজিদে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, মসজিদের শোরগোল শুরু হয়ে যাবে, মসজিদ এবং বাহির একরকম মনে করবে, মসজিদের ভিতরে যাওয়ার পরে দুনিয়াবি কথাবার্তা বলা শুরু করবে, মসজিদের ভিতরে যাওয়ার পরে রাজনীতি আলোচনা শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে দুনিয়াবি আলোচনা শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে ধমকাধমকি শুরু হয়ে যাবে, মসজিদের ভিতরে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, বাবারা, এই সময় কি চলে গেছে নাকি আসছে? বর্তমানে কিন্তু চলে আসছে। মসজিদের ভিতরে শোরগোল শুরু হয়ে যায়, মসজিদের ভিতরে গালাগালি শুরু হয়ে যায়, মসজিদের ভিতর মারামারি শুরু হয়ে যায়। এমন সময় বর্তমানে চলে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াযহারাতিল কাইনাত ওয়াল মাআজি। সমাজের মধ্যে অনায়াসে নাচানাচি শুরু হয়ে যাবে। এভাবে দেখা যায় নাট্যমঞ্চের আয়োজন শুরু হয়ে যাবে, মানুষেরা টাকা পয়সা দিয়ে নাচার আয়োজন করবে,
ওয়াল মাআসি, গান বাজনা শুরু হয়ে যাবে, বাদ্যযন্ত্র শুরু হয়ে যাবে, মানুষেরা আগের তুলনায় গান বাজনা বাড়ায় দিবে, বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাড়ায় দিবে, মুসলমানের অনুষ্ঠানে গান বাজনা বাড়ায় দিবে। শুধু তাই নয়, সমাজের বিভিন্ন পদে পদে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা গান বাজনার আয়োজন করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যে সকল কারণে তোমাদের উপর নানান ধরনের বিপদ আপদ চলে আসবে, ওই বিপদের মধ্য থেকে একটা বিপদ হবে এই জন্য সমাজের মধ্যে যখন গান বাজনা বেড়ে যাবে। সমাজে বর্তমানে গান বাজনা কমছে না বাড়ছে? বিবাহের অনুষ্ঠানে গান চলতেছে, মুসলমানের অনুষ্ঠানে গান চলতেছে, ঘরে ঘরে দেখা যায় টেলিভিশন চলতেছে, টিকটক চলতেছে, জোরে জোরে সাউন্ড দিয়া টিকটক চলতেছে, আর এই গানের আওয়াজ হইতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? জান্নাত হারাম করে দিয়েছেন। কয় প্রকার ব্যক্তির জন্য? তিন প্রকার ব্যক্তির জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো মুদমিনুল খামার, এক নম্বর হলো যে সব সময় মদ পান করে। দুই নম্বর হলো আকুল ওয়ালিদাইন, যারা আব্বা বাবাকে কষ্ট দেয়। তিন নম্বর হলো ওয়াদাইয়ুসুল্লাতি ইউকিরু ফি আহলিহিল খাবাস। আল্লাহর রাসূল বলেন, তিন নম্বর হলো দাইয়ুস। দাইয়ুস কাকে বলে? দাইয়ুস ওই সমস্ত বাবা মাকে বলা হয় যার ঘরে সন্তানেরা মন্দ কাজ করতেছে, সন্তানেরা টিকটক করতেছে, সন্তানেরা পাপ কাজে লিপ্ত রয়েছে, বাবা মা দেখার পরেও তা থেকে সন্তানদেরকে নিষেধ করে না। নিজের সন্তান মন্দ কাজ করতেছে, নিজের উঠতি বয়সের মেয়েটা টিকটক করতেছে, বেশ্যা বেহায়ার মতো ছোট ছোট পোশাক পরে নিজের সন্তানটা টিকটক করতেছে, গুনাহের কাজের মধ্যে লিপ্ত। আল্লাহর রাসূল বলেন, বাবা মা দেখার পরেও সন্তানকে যদি বাধা না দেয়, মন্দ কাজ করতেছে, সন্তানকে যদি বাধা না দেয়, আল্লাহর রাসূল বলেন, ওই বাবা মার জন্য মহান রব্বুল আলামিন জান্নাত হারাম করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। জান্নাত যদি হারাম হয়ে যায় তাহলে তারা কোথায় যাবে? জাহান্নামে যেতে হবে। তিন প্রকার ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছে। এক নাম্বার হলো যারা মদ পান করে, দুই নাম্বার হলো যারা বাবা মাকে কষ্ট দেয়, তিন নাম্বার হলো ওই বাবা মা যাদের সন্তানেরা মন্দ কাজে লিপ্ত কিন্তু বাবা মা তাদেরকে মন্দ কাজ থেকে বাধা দেয়। এমন অবস্থা বর্তমানে চলতেছে কিনা জোরে বলো? বর্তমানে চলতেছে। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, বাবা মোবাইলটি কিনে দেয়, মেয়ে টিকটক করে আর মা ভিডিও করতেছে। নাউজুবিল্লাহ। কত ভয়াবহ বিষয়, কত ভয়াবহ বিষয়, একটু চিন্তা ভাবনা করলাম না? তিন প্রকার ব্যক্তির জন্য জান্নাত হারাম, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। মদ পানকারী, বাবা মাকে কষ্ট দেওয়া, আর নিজের সন্তান মন্দ কাজ করতেছে, এই কাজ থেকে যদি সন্তানকে বাধা না দেয় তখন তারা জাহান্নামের আসামি হয়ে যাবে, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গান বাজনার হার বেড়ে যাবে, নাচানাচির হার বেড়ে যাবে। ও আমার ভাইরা বাবারা, বিপদ যখন আসবে তখন কি মানুষ বুঝে আসবে নাকি সবার উপরে চলে আসবে? আরো জোরে বলুন। করোনা যখন আসছে তখন কিন্তু শুধু পাপীদের উপর আসে নাই, সবার উপরেই আসছে। অনেক হুজুর মারা গেছে, অনেক ছাত্র মারা গেছে। ভূমিকম্প যখন হয়েছে তখন কিন্তু শুধু এই গানের যে আসর রয়েছে ওখানে হয় নাই, শুধু যেখানে পতিতালয় রয়েছে ওখানেও হয় নাই। এই ভূমিকম্প কিন্তু মসজিদও কাঁপছে, মাদ্রাসাও কাঁপছে। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়ার বুকে পাপ কাজ বাড়ায় দিবা তখন তোমাদের উপর বিপদ চলে আসবে।
সাহাবা ইকরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভালো মানুষগুলো কি বিপদে পড়বে নাকি? নবীজি বললেন, হা হা, ভালো মানুষগুলো বিপদে পড়বে। কেন ইয়া রাসূলুল্লাহ, কেন বিপদে পড়বে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো মানুষগুলো বিপদে পড়বে এই জন্য, যেহেতু তারা সমাজে ছিল, মানুষেরা মন্দ কাজ করছে, তারা বাধা দেয় নাই। মানুষেরা মন্দ কাজ করছে, তারা কি করে নাই? বাধা দেয় নাই। অন্য একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর চমৎকার উদাহরণ পেশ করেছেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, মনে করো একটা জাহাজ দিয়ে যাইতেছে মানুষেরা। যাওয়ার সময় এখন উপরের লোকদের, নিচের লোকদের পানির প্রয়োজন। উপরে পানি আছে, কিন্তু উপরের লোকেরা তাদেরকে পানি দেয়নি। এখন পানি না দেওয়ার কারণে তারা যে জাহাজ আছে, জাহাজের তলা ফুটা করতেছে পানি খাওয়ার জন্য। এখন জাহাজের তলা যে ফুটা করতেছে পানি খাওয়ার জন্য, এইটার জন্য বিপদ কি শুধু নিচতলাদের হবে নাকি উপরতলাদের সহ? উপরতলা সহ। আল্লাহর রাসূল বলেন, ভালো মানুষগুলো বিপদে কেন পড়বে? ভালো মানুষগুলো বিপদে পড়বে যেহেতু তারা সৎ কাজে আদেশ করে নাই, অসৎ কাজে বাধা দেয় নাই। এই জন্য বিপদ যখন আসবে তখন সমান তাহলে সবার উপরে চলে আসবে। ও আমার ভাইয়েরা, বাবারা, একটু চিন্তা ভাবনা করার দরকার। এমন এক ভয়াবহ পরিস্থিতি হইতেছে, আমরা এই পরিস্থিতি থেকে কতটুকু পরিত্রাণ পাইতেছি? এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য, নিজেরা বাঁচার জন্য কতটুকু দায়িত্ব পালন করি এবং সন্তানদেরকে বাঁচানোর জন্য কতটুকু দায়িত্ব পালন করি? তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসরিবাতিল খুমুর, মানুষেরা মদ পান শুরু করে দেবে। ওয়ালানা আখির হাযিহিল উম্মতি আমওয়ালাহা, এবং আমার এই যুগের উম্মতেরা, বর্তমান যুগের উম্মতেরা, তাদের পূর্বের যে সকল ওলিরা ছিল তাদেরকে গালাগালি করবে, তাদেরকে মুশরিক বলবে, তাদেরকে নাস্তিক বলবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন পরিস্থিতি বর্তমানে চলতেছে কিনা জোরে বলুন? বর্তমানে এই অবস্থা হয়ে গেছে, ওলি আউলিয়া ইকরামদেরকে গালাগালি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ঘটনাগুলো যদি ঘটে যায়, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওই সময় তোমরা দেখবা অগ্নিবায়ু বর্ষণ, অগ্নিবায়ু শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে, ভূমিধস শুরু হয়ে যাবে, শিলা বৃষ্টি শুরু হয়ে যাবে, পাথর বৃষ্টি শুরু হয়ে যাবে, এবং মানুষের চেহারাগুলো বিকৃত হয়ে যাবে। ও আমার উম্মতেরা, ওই সময় তোমরা বিপদ থেকে বাঁচতে পারবা না। একটা বিপদ শেষ না হতেই আরেকটা বিপদ চলে আসবে, একটা বিপদ শেষ না হতেই আরেকটা বিপদ চলে আসবে, একটা বিপদ শেষ না হতেই আরেকটা বিপদ চলে আসবে। বলেন নাউযুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হইতেছে আপনাদের? কথাগুলো সুন্দরভাবে বুঝতেছেন আপনারা? যে কথাগুলো বলা হয়েছে ভালোভাবে বুঝছেন? নাসাই শরীফের আরেকটা হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিন সাহাবীদেরকে বলতেছেন, ও আমার মুহাজিরিন সাহাবী, তোমরা সবাই আমার সামনে আসো।
সামনে আসার পরে আল্লাহর রাসূল বলতেছেন, তোমাদেরকে 5টা জিনিস দিয়া তোমাদের পরীক্ষা করা হবে। কয়টা জিনিস দিয়া? 5টা জিনিস দিয়া তোমাদের পরীক্ষা করা হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তোমাদের জন্য দোয়া করতে চাচ্ছি, দোয়া করে যাচ্ছি, যেন তোমরা এই 5টা বিপদের সম্মুখীন না হও। 5টা বিপদ দিয়া তোমাদের পরীক্ষা করা হবে। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যেন তোমরা এই 5টা বিপদের সম্মুখীন না হও। আমি তোমাদের জন্য দোয়া করে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার হলো, যখন সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে, জিনা ব্যভিচারে বেড়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমাদের উপর এমন বিপদ আসবে যে বিপদ তোমাদের পূর্বপুরুষের উপর কখনো আসে না। তাহলে এমন বিপদ আসবে যে বিপদ তোমাদের পূর্বপুরুষের উপর কখনো আসে নাই। কোন কাজ করলে? মন্দ কাজ করলে, বেহায়াপনার সাথে জড়িত হইলে, অশ্লীলতার সাথে জড়িত হলে, জিনা ব্যভিচারের সাথে জড়িত হলে আল্লাহর রাসূল বলতেছেন এমন বিপদ আসবে যে বিপদ তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর কখনো আসে না। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা মাপে কম দিবা, ভেজাল জিনিস ভালো জিনিস বলে বিক্রি করে দিবা, মানুষকে যখন বেচা কেনার ক্ষেত্রে যখন ঠকাইবা, তখন তোমাদের উপর যে বিপদ আসবে ওই বিপদ তোমাদের খাবার দাবার বন্ধ করে দিবে, দুর্ভিক্ষ চলে আসবে। তোমাদের দুর্ভিক্ষের কারণে সব কিছু বেড়ে যাবে, তোমরা খাবার দাবার সামনে পাবা। এটা হলো 2 নম্বর মন্দ কাজ। 2 নম্বর মন্দ কাজ হলো, কখনো যদি মাপে কম দেই, ভেজাল জিনিস বিক্রি করি। একটা হলো কম দামি, কম দামিটা কম দামেই বিক্রি করা, বেশি দামিটা পারলে কম দামে বিক্রি করবেন, কিন্তু কম দামিটা ভালো বলে, কম দামিটাকে 1 নম্বর বলে এইটা যদি তুমি মানুষের ঠকায় বিক্রি করো, আল্লাহর রাসূল বলেন তোমার রিজিক উঠে যাবে, তোমাদের উপর দুর্ভিক্ষ চলে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নাম্বার, যখন যাকাত বন্ধ করে দেবা, যাকাত দেওয়া যখন বন্ধ করে দেবা, ওই যে তিরমিজি শরীফের হাদিসে পড়েছিলাম, যখন যাকাতটাকে মানুষ জরিমানা মনে করে, যাকাত প্রদান করবে এটাকে জরিমানা মনে করতেছে, আরে এত টাকা যাকাত দেয়, অল্প কিছু দিয়া দাও। নামাজ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, রোজা যেভাবে আমাদের উপর ফরজ হয়ে গেছে, যাকাত ওইভাবে ফরজ হয়ে গেছে। নামাজ যেভাবে ছাড়লে গুনাহ হয়, রোজা যেভাবে ছাড়লে গুনাহ হয়, কোনো মালদার ব্যক্তি যাকাত যদি ছেড়ে দেয়, ওই ব্যক্তিও কবিরা গুনাহের অধিকারী হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়াউমা ইয়াফিরু, হাসরের ময়দানে সম্পদগুলো হাসরের ময়দানে, ইয়াউমা ফিরু বাদুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াতলুবুহু সাহিবুহু, যারা দুনিয়ার বুকে মালদার হওয়া সত্ত্বেও যাকাত দেয় নাই, তাদের সম্পদগুলো হাসরের ময়দানে বিশাল বড় সাপ হইয়া দৌড়াইতে থাকবে। ওয়া ইয়াতলুবুহু সাহিবুহু, ওই সম্পদ তার মালিককে তালাশ করবে। ওয়া ইয়াকুলু আসাবিআহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ, ওই যে মালিক রয়েছে, ওই মালিকের আঙ্গুলগুলো খেয়ে ফেলবে, বলেন নাউজুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের চিন্তা ভাবনা করতে হবে,
হাদিসে বর্ণিত যে সকল অন্যায় অপরাধগুলো আছে এগুলো বর্তমানে চলতেছে কিনা, যদি চলে এগুলো বন্ধ করে দিতে হবে। নিজেরা জানলে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। মসজিদ থেকে ডাক আসতে হবে, সমাজের গান বাজনা বন্ধ, সমাজের নাট্যমঞ্চ বন্ধ, সমাজে অন্যান্য যে সকল মন্দ কাজগুলো চলতেছে এগুলা মসজিদ থেকে, মসজিদ কমিটির দায়িত্বে যারা রয়েছে তারা উদ্যোগ নিয়ে সমাজটাকে সুন্দর করতে হবে। আর নয়তো বিপদ আপদ লাগাতার সবার মাঝে চলে আসবে। তাহলে যে 5টা কাজ করলে বিপদ চলে আসবে, 1 নম্বর হলো যখন অশ্লীলতা বেহায়াপনা বেড়ে যাবে, যখন মানুষ মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে, জিনা ব্যভিচারিতে লিপ্ত হয়ে যাবে, তখন এমন সমস্ত বিপদ আসবে যে বিপদ পূর্বপুরুষের উপর কখনো আসে না। যখন আমরা ভেজাল পণ্য বিক্রি করব, মাপে কম দিব, মানুষকে ঠকাবো, তখন আমাদের উপর যেই বিপদ আসবে ওই বিপদের কারণে আমাদের খাবারের বরকত উঠে যাবে, আমাদের উপর দুর্ভিক্ষ চলে আসবে, অনাবৃষ্টি হয়ে যাবে। কখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কান্নাকাটি করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, এত দোয়া করতেছি, কিন্তু বৃষ্টি আসে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন যাকাত বন্ধ করে দিবে তখন আল্লাহ তাদের উপর বৃষ্টি বন্ধ করে দিবে। যখন যাকাত বন্ধ হয়ে যাবে তখন কি বন্ধ হয়ে যাবে? যাকাত বন্ধ করে দিলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। যদি যাকাত দেই, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বৃষ্টি দিয়া আমাদের জন্য জীবনযাত্রা স্বাভাবিক করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার, যখন মানুষেরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, নিজেদের মন মতো জীবন পরিচালনা করবে, মানুষেরা যখন কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, যে জাতি কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, আল্লাহর রাসূল বলতেছেন তাদের উপর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব স্বরূপ বিভিন্ন জালেম বাদশাদেরকে তাদের উপর চাপায় দেয়া হবে। ওই জালেম বাদশারা তোমাদের উপর জুলুম করে সর্বস্ব লুট করে নিয়ে যাবে, তোমাদের সম্পদ লুট করে নিয়ে যাবে। যখন তোমরা কোরআন হাদিসের আমল ছেড়ে দিবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন হাদিসের আমল যখন ছেড়ে দিবা তখন তোমাদের উপর জালেম বাদশা চড়াও হবে। জালেম বাদশা চড়াও হইয়া তোমাদের দেশের সমস্ত সম্পদ লুট করে নেবে, তোমাদের নিজেদের অর্থ সম্পদ সবকিছু লুট করে নেবে। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 নম্বর হলো যখন রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধানকে অস্বীকার করবে, রাষ্ট্রীয়ভাবে যখন রাষ্ট্র কোরআন এবং হাদিসের নীতিমালা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহর রাসূল বলেন তখন ওই সমাজে, ওই রাষ্ট্রে গৃহ যুদ্ধ শুরু হয়ে যাবে। যখন রাষ্ট্র কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করবে, আল্লাহর রাসূল বলেন তখন তোমাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, তোমাদের মধ্যে খুন খারাপি শুরু হয়ে যাবে, লাশ আর লাশ পড়ে থাকে, মানুষের মধ্যে কোনো আন্তরিকতা নাই, মায়া মমতা নাই, দয়া দরদ নাই। জোরে বলুন কথা ঠিক কিনা? স্বাভাবিক কারণে একজন আরেকজনকে হত্যা করে ফেলতেছে, স্বাভাবিক কারণে একজন আরেকজনকে মামলায় ফাঁসাই দিচ্ছে, অন্তর থেকে দয়া মায়া একেবারে উঠে গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, এই 5টা কারণে তোমাদের উপর বিপদ, 5 ধরনের বিপদ আসবে। ও ভাই, এখন এই বিপদ থেকে পরিত্রাণের উপায় কি? মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়া মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতদিন পর্যন্ত দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতের উপর কোনো আযাব আসবে না। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ঘোষণা করেন, তিরমিজি শরীফের হাদিস, আনজালাল্লাহু আলাইয়া আমানাইন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ও আমার উপর 2টা আমানত নাযিল করেছেন।
এক নম্বর হলো আমি দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত আমার উম্মতের উপর বিপদ আসবে না। দ্বিতীয় নম্বর হলো মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন বান্দারা ইস্তিগফার পড়বে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যখন বান্দারা ইস্তিগফার করবে তখন মহান রব্বুল আলামিন তাদেরকে আযাব থেকে মুক্তি দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইস্তিগফার পড়বেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাইহি বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাইহি বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, রাওয়াহু তিরমিজি। আল্লাহর রাসূল বলেন, মহান রব্বুল আলামিন দিনের বেলা কুদরতি হাত ছড়াইয়া বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, যারা রাতের বেলা অন্যায় অপরাধ করেছে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব, বলেন সুবহানাল্লাহ। যারা দিনের বেলা অন্যায় করেছে রাতে আল্লাহ তাদেরকে ক্ষমার জন্য ডাকে, আর যারা রাতের বেলা অপরাধ করেছে তাদেরকে মহান রব্বুল আলামিন দিনের বেলা ক্ষমার জন্য ডাকতে থাকেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উপর বিপদ কখন আসবে না? যখন আমরা বেশি বেশি ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার করার জন্য কিন্তু শর্ত আছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আস্তাগফিরুল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ক্ষমা চাই। তিরমিজি শরীফের এক হাদিসে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বলবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, কি পড়বে একটু পড়ে শোনান দেখি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মূল ইস্তিগফারটা এই পর্যন্তই। তারপরে দেখা যায় আমরা অনেকেই পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হলো অন্য আরেকটা দোয়া, এই দোয়ার ফজিলত আলাদা রয়েছে। আর ইস্তিগফার আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তারপরে যদি পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পুরাটা কিন্তু ইস্তিগফার নয়। ইস্তিগফার প্রথম অংশটা হলো ইস্তিগফার, দ্বিতীয় অংশটা হলো আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা খাস দিলে অন্তর থেকে এই দোয়াটা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের যাবতীয় গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইস্তিগফার করার জন্য চারটা শর্ত রয়েছে। ইস্তিগফার করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য কয়টা শর্ত? আর জোরে বলুন, কয়টা শর্ত? চারটা শর্ত রয়েছে। এক নাম্বার হলো, যেই পাপ কাজে লিপ্ত রয়েছি ওই পাপ কাজ ছাড়তে হবে। এক নাম্বার হলো, যেই পাপ কাজে লিপ্ত রয়েছি ওই পাপ কাজ ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো, ভবিষ্যতে আর কখনো পাপ কাজ করব না, এটা মনে মনে এরাদা করতে হবে। দ্বিতীয় নাম্বার কি ভাই? ভবিষ্যতে কখনো পাপ কাজ করব না, এটা ইচ্ছা করতে হবে। তৃতীয় নাম্বার হলো, কৃত পাপ কাজের জন্য অনুতপ্ত হতে হবে, রোজা জারি করতে হবে, ভুল স্বীকার করতে হবে। চতুর্থ নাম্বার হলো, যদি বান্দার হক থাকে, আল্লাহর হক থাকে, ওইটা আদায় করে দিতে হবে। চুরিদারি কইরা সারা জীবন চুরি কইরা এখন ক্ষমা চাইতেছে। হ্যাঁ, যার যার কাছ থেকে চুরি করেছ, যার যার সম্পদ আত্মসাৎ করেছ, তাদের কাছে গিয়া ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধানগুলো ছেড়ে দিয়েছ, ওই বিধানগুলো পাই টু পাই আদায় করার চেষ্টা করতে হবে। তখন তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। আর তওবা কতদিন পর্যন্ত কবুল হবে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির, রাওয়াহুল বুখারী। আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত গড়গড়া না আসে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে গড়গড় করে শব্দ হয় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমাদের যখন কণ্ঠনালী যখন গড়গড় করে বাজতে থাকে, এখন শ্বাসটা আসতেছে আর যাইতেছে, দুনিয়া মায়া মহব্বত চলে গেছে, কামাই রুজি রোজগার করার মতো তোমার ক্ষমতা নাই, ওই সময় যদি তুমি তাওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবা কখনো কবুল করবেন না। মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসা ঘোষণা করতেছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। মহান রব্বুল আলামিন বলেন, যখন মানুষের মৃত্যু সন্নিকটে চলে আসে, ওই সময় যদি তারা তওবা করে, আল্লাহ বলতেছে, তখন তার তওবা কবুল হবে না। যেই ব্যক্তি কাফের হয়ে দুনিয়া থেকে চলে যায়, তার তওবা আল্লাহ কবুল করবেন না। এই জন্য তওবা করার সুযোগ আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, মুসলিম শরীফের হাদিস, পশ্চিম আকাশে একটা দরজা আছে, দরজা, এই দরজার এক সাইড থেকে আরেক সাইডে যাইতে 70 বছর লাগবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওইটাই হলো তাওবার দরজা। ওইটা কিসের দরজা? ওইটা তাওবার দরজা। ওই দরজাটা কোন দিন বন্ধ হবে, কোন দিন বন্ধ হবে? আল্লাহর রাসূল বলেন, যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, ওই দিন এই দরজা বন্ধ হবে। এর আগে কোনোদিন দরজা বন্ধ হবে না। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে কোনো অন্যায় হয়ে গেলে সঙ্গে সঙ্গে পাপ কাজ ছেড়ে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে না করার সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে তওবা করতে হবে। এই জন্য মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার নাই, আলেমদেরকে বাড়িতে না দাওয়াত দিয়ে খাওয়ায় তওবা করার দরকার নাই। ও আমার ভাইয়েরা, বাবারা, আল্লাহর দরজা সবার জন্য খোলা। বলেন সুবহানাল্লাহ। এখন পরিস্থিতি হয়ে গেছে, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করি না, পাপ কাজ করতেছি তো করতেই আছি। এখন পরিস্থিতি এমন পর্যায়ে হয়ে গেছে, অনেকে তো পাপ কাজ করি, এগুলাকে পাপ কাজ মনেও করি না। আছে নাকি? জোরে বলুন। পাপ কাজ মনেই করতেছি না যে এই পাপ কাজগুলো করতেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যের হক নষ্ট করা এটা তো ভয়াবহ পাপ কাজ, কিন্তু এটাকে কয়জন পাপ মনে করে? দোকান থেকে বাকি খাইয়া টাকা দেই না, আছে না নাই? খাওয়ার টাকা নিয়ে টাকা দেই না, আছে না নাই? এমন পরিস্থিতি হয়ে গেছে, মানুষ ছোট টুকরিতে নিয়ে বাদাম বিক্রি করতেছে। ওই যে মাত্র 10 টাকার কিন্তু অল্প কয়টা বাদাম দেয়, ওই 10 টাকার বাদাম আমাকে দিতে দিতে কয়েকটা বাদাম খেয়ে ফেললাম, আছে না নাই? ফলের দোকানে গেলাম, আঙ্গুর ফল খেয়ে ফেলতেছি, খাইতেছি আর বলতেছি, ভাই কত টাকা? বলতেছে 500 টাকা। ওর মেয়ে এত দাম নাকি? হ্যাঁ, এই কয়টা খাইয়া পরে চলে গেছে। এমন বদ অভ্যাস আছে না নাই? বুট বিক্রি করে, বাদাম বিক্রি করে, বলতেছে ভাই ঝালমুড়ি দেন। লোকটা তো নানান ধরনের মশলা দিয়া ঝালমুড়ি বানায়, আর ওদিক দেওয়া খাইতেছে নাকি? জোরে বলুন। খাইতেছে। খাওয়ার পরে ক্ষমা চাইছে? খাওয়ার পরে কিন্তু ক্ষমা চাই নাই। এইটাকে আমরা পাপই মনে করি না। বড়ই বিক্রি করতেছে 200 টাকা কেজি, 180 টাকা কেজি। ওখানে যাওয়ার পরে বড়ইটা একটা খাইয়া বলতেছে, ভাই কত? বলতেছে 180 টাকা। আর এত দাম নাকি? না, নিতাম না। একটা খাইয়া চলে গেছে। আছে না নাই ভাই? এটা খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু ভয়াবহ পাপ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে কিতাবে আসছে, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা হুজরা রয়েছে, কুব্বাতুস সখর,
ওই কুব্বাতুস সখরে দিনের বেলা মানুষ ইবাদত করে, রাতের বেলা ফেরেশতারা ইবাদত করে। আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত, গুরুত্বপূর্ণ আলোচনা। দিনের বেলা মানুষেরা সেখানে ইবাদত করে। ওই কুব্বাতুস সখরের যে খাদেম রয়েছে, তিনি সন্ধ্যা ঘনানোর আগে বলে দেয়, ও ভাই কি আছো, কি আছো, বের হয়ে যাও, দরজা আটকাই দিব। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, ফেরেশতারা কিভাবে ইবাদত করে এটা আমি দেখবো। আত্মগোপনে তিনি কুব্বাতুস সখরে আত্মগোপনে রয়ে গেলেন। ভাবলেন যে ভিতরে কেউ নাই, বাহির দিক থেকে তালা আটকাই দিলেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সেখানে ইবাদত বন্দেগী করার জন্য রয়ে গেলেন। অনেক বড় আবেদ, অনেক বড় আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ইবাদত বন্দেগী করতেছেন, ফেরেশতারা আরেকজন ফেরেশতাকে বলতেছেন, ওই দেখো এখানে তো আদম সন্তান দেখা যায়। আরেকজন বলতেছে, আদম সন্তান হলে কি হবে, লোকটা অনেক ভালো রয়েছে, সমস্যা নাই, সমস্যা নাই। বলতেছেন, তুমি কিভাবে বুঝলে লোকটা ভালো? লোকটা তো ভালো না। কেন 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 ভালো না? বলতেছে, লোকটা এই জন্য ভালো না, তার তো 1 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইবাদত কবুল হয় না। বলেন নাউজুবিল্লাহ। কয় বছর ধরে? 1 বছর ধরে আল্লাহর দরবারে ইবাদত কবুল হয় না। আরেকজন ফেরেশতা জিজ্ঞেস করলো, কেন ইবাদত বন্দেগী কবুল হয় না কেন? কি হয়েছে তার? কি অন্যায় করেছে গো যে অন্যায়ের কারণে ইবাদত কবুল হয় না? বলতেছেন, অন্যায় হলো গেল বছর হজ করতে গিয়েছিল। হজ করতে যাওয়ার পর একজন খেজুর দোকানের কাছ থেকে খেজুর নিচ্ছিল। খেজুর নেওয়ার সময় খেজুর দোকানি যখন খেজুর মাপতেছে, মাপার সময় যেই প্যাকেট রয়েছে, প্যাকেট থেকে 2টা খেজুর নিচে পড়ে গেছে। ওই 2টা খেজুর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খেয়েছিলেন। 2টা খেজুর পড়ে যাওয়ার পর দোকানি তো আরো 2টা খেজুর মিলাইয়া পরিমাপ সমান করে দিয়েছে। এখন যেই 2টা খেজুর নিচে পড়ে গেছে, ওইটার মালিককে যে কিনছে সে নাকি দোকানদার। জোরে বলুন। সে ভাবছিল আমার প্যাকেট থেকে যেহেতু পড়ছে, ওই 2টা খেজুরের মালিক আমি। তিনি কিছু মনে করলেন না, খেয়ে ফেললেন। এরপর থেকে 1 বছর যাব তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ও মুসলমান, কত বড় বদঅভ্যাস আমাদের মধ্যে রয়েছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পর অত্যন্ত পাগল হয়ে গেলেন। হায় হায়, 2টা খেজুরের বিনিময়ে এত ভয়াবহ বিপদ চলে আসে। ইবাদত আকাশের মাঝখানে লটকে থাকে, আকাশের দিকে যায় না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সকালবেলা কুব্বাতুস সখর থেকে বাইর হইয়া ঘোড়া নিয়া ছুটলেন সে মক্কার নগরের দিকে। যেখানে খেজুর কিনেছিলেন ওই দোকানদারের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ভাই এই দোকানে তো একটা বৃদ্ধ লোক ছিল, ওই লোকটা কোথায়? বলতেছে, ও ভাই ওই লোকটা তো আমার বাবা ছিল, বাবাই তো দুনিয়া থেকে চলে গেছে। ও ভাই, গেল বছর হজ্জের মৌসুমে আমি এখান থেকে 2 খেজুর কিনেছিলাম, ওই 2টা খেজুর না বলে আমি খেয়ে ফেলেছিলাম, আমাকে মেহেরবানি করে মাফ করে দেন। বলতেছে, ও ভাই আমার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ভাই বোনদের মধ্যে দোকানটা বন্টন হয়ে গেছে, দোকান বন্টন হয়ে গেছে। এখন আমি হয়তো আমার ভাগেরটা ক্ষমা করতে পারি, কিন্তু বাকি যে ভাই বোন রয়েছে তাদের বাকিটা ক্ষমা করবে কে? বলতেছে, ও ভাই তাদের ঠিকানাটা আপনাকে দিয়ে দেন, আমি তাদের কাছে যাই, তাদের কাছে গিয়া ক্ষমা চাই। ও আমার ভাইরা বাবারা, আমরা তো এটাকে কোনো বিষয় মনে করি না। মানুষের এইটা সেটা খেয়ে ফেলতেছি, কখনো কোনো বিষয় মনে করতেছি না। আমাদের মুখ থেকে, আমাদের মন থেকে কেন যেন দয়া মায়া একেবারে উঠে গিয়েছে। আমরা এত বড় বড় অন্যায় অপরাধ করতেছি। মুদি দোকানের কাছে যাই, ওখানে চাল মাপতেছে তো চিনি খাইতেছি, ওখানে তেল মাপতেছে তো ডাল খাইতেছি, ওখানে সদাই মাপতেছে তো চাল খাইতেছি। এমন অভ্যাস আছে না নাই?
ও আমার ভাইয়েরা বাবারা, আখিরাতের দিন চলে আসার পূর্বে একটু সচেতন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন। সচেতন হতে হবে ভাই, আর নয়তো আমাদের সব কিছু বরবাদ হয়ে যাবে। ও আমার ভাইয়েরা বাবারা, চিন্তা ভাবনা করার দরকার। দুনিয়ার হায়াতি জিন্দিগি একদম নগণ্য জিন্দিগি। এই জিন্দিগিতে আমরা এত ধরনের পাপ কাজে লিপ্ত রয়েছি। বান্দার হকের বিষয়টা অত্যন্ত ভয়াবহ। এটা খুব খেয়াল রাখতে হবে, সতর্কতার সাথে জীবন পরিচালনা করতে হবে, আর নয়তো আমাদের দুনিয়া এবং আখিরাত উভয় জাহান বরবাদ হয়ে যাবে। নামাজ পড়তেছি 5 ওয়াক্ত, এই যে ছোট ছোট বিষয়গুলো, এটাকে আমরা কিছু মনেই করতেছি না, অথচ এই বিষয়গুলো অত্যন্ত ভয়াবহ, না কি বলেন? খুব ভয়াবহ বিষয়। তাই আমাদের সতর্ক হইয়া বাকি জীবনগুলো সুন্দরভাবে পরিচালনা করতে হবে। কখনো মন্দ কাজে লিপ্ত হওয়া যাবে না, খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না, মন্দ পথে চলা যাবে না। সব সময় ভালো কাজ করতে হবে, ভালো পথে থাকতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? তাহলে সর্বশেষ যে ফিনিশিং, আল্লাহ বলতেছেন দুনিয়ার বুকে যে বিপদগুলো দিয়েছি, এটা কি আল্লাহর পক্ষ থেকে এমনিতেই দেওয়া নাকি মানুষের হাতের কামাই? আরো জোরে বলুন। মানুষের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন দিতেছেন? লাআল্লাহুম ইয়ারজিউন। এই বিপদে পড়ার পরে যেন তারা সকলেই ফিরে আসে, যে আল্লাহর পক্ষ থেকে এই বিপদগুলো আসছে, আমরা যেন ফিরে আসি। সেই জন্য ইতিপূর্বে নবী রাসূলগণ অনেক বিপদে পড়েছিলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই বিপদগুলো কেন আসতেছে? আল্লাহর পক্ষ থেকে এমনি দেওয়া না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে একটু সংকেত দিতেছে, সতর্ক সংকেত। আমরা যেন সতর্ক হয়ে যাই। বিপদ বড়টা আসার আগে ছোটটা দিয়ে দেয়। ছোটটা দেওয়ার পরে যখন বান্দা ঠিক হয়ে যায়, মন্দ কাজ করে না, ইস্তেগফার করতে শুরু করে, তখন বাকি বিপদগুলো আল্লাহ দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন কোন সমস্ত কারণে কোন ধরনের বিপদ আসে? তিরমিজি শরীফ থেকে একটা লম্বা হাদিস পড়ে শুনাইলাম, নাসাই শরীফ থেকে একটা হাদিস পড়ে শুনাইলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গনিমতের মাল আত্মসাৎ করবে, যখন মানুষেরা আমানতের মাল আত্মসাৎ করে ফেলবে, যখন যাকাতকে জরিমানা মনে করবে, মানুষেরা যখন সন্তানদেরকে দিন না শিখাইয়া জাগতিক শিক্ষার দিকে পাঠিয়ে দিবে, মানুষেরা যখন নিজের বউকে ভালোবাসবে, মাকে দূরে সরাই দিবে, মানুষেরা যখন বন্ধুকে কাছে ডাকবে, বাবাকে দূরে সরাই দিবে, মসজিদে যখন শোরগোল শুরু হয়ে যাবে, সমাজ যখন খারাপ লোকেরা পরিচালনা করবে, যখন দুষ্ট লোকেরা সমাজের কর্ণধার হবে, মানুষ যখন মন্দ মানুষের বিপদ থেকে বাঁচার জন্য তাকে যখন সম্মান করবে, সমাজে যখন গান বাজনা বেড়ে যাবে, সমাজে যখন নর্তকী বেড়ে যাবে, সমাজে যখন জুয়া বেড়ে যাবে, সমাজে যখন মদ পান বেড়ে যাবে, মানুষেরা যখন ভালো লোককে গালাগালি করতে থাকবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তখনই তোমাদের উপর বিপদ চলে আসবে। ও আমার আনসার সাহাবী, 5টা বিষয় তোমরা খেয়াল রেখো। 5টা বিপদ চলে আসবে 5টা কারণে। তবে আমি দোয়া করে যাই 5টা বিপদ যেন তোমাদের উপর না আসে। যখন সমাজের মধ্যে বেহায়াপনা বেড়ে যাবে, জিনা ব্যভিচারী বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, তখন এমন সমস্ত বিপদ আসবে যে বিপদ সম্পর্কে পূর্বের মানুষের কোনো আইডিয়া ছিল না। যখন মানুষেরা পণ্য ভেজাল দিবে, মাপে ঠকাবে, তখন তোমাদের উপর দুর্ভিক্ষ চলে আসবে, খাবার দাবার তালাশ করে পাবা না। যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেবে। যখন মানুষেরা কোরআন হাদিস থেকে দূরে সরে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তোমাদের উপর বিজাতীয় শক্তি তোমাদের উপর চেপে বসবে, তোমাদের সব কিছু নিয়ে তারা পালায় চলে যাবে। যখন সমাজ রাষ্ট্র যখন কোরআন এবং হাদিসের বিধান অনুযায়ী চলবে না, তখন তোমাদের মধ্যে খুন খারাপি বেড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এগুলো চেনার দরকার আছে নি? মানার দরকার আছে নি? এখন
কোন সমস্ত কাজগুলো করলে বিপদ আসবে না, এগুলা হলো ইস্তিগফার বেশি বেশি পড়তে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়তে হবে। এখন ইস্তিগফার পড়ার জন্য আল্লাহর কাছে যে ক্ষমা চাইতেছি, ক্ষমা চাওয়ার জন্য শর্ত কয়টি? 4টি। 1 নাম্বার হলো মন্দ কাজ ছাড়তে হবে, 1 নাম্বার হলো মন্দ কাজ ছাড়তে হবে। 2য় নাম্বার হলো ভবিষ্যতে আর মন্দ কাজ করবে না, এই ব্যাপারে সে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। 3 নাম্বার হলো মন্দ কাজের বিষয়ে অনুতপ্ত হতে হবে, আল্লাহ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাকে তুমি মাফ করে দাও। 4 নাম্বার হলো যে হকগুলো রয়েছে ওই হকগুলো ঠিক মতো আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়গুলো মনে রেখে পরিপূর্ণভাবে যেগুলা করলে বিপদ আসে ওগুলা বর্জন করার, যেগুলা করলে আল্লাহর রহমত আসে ওগুলা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা। এখন যদি আমরা মনে করি যে হুজুরে কথাগুলো ভালো বলে নাই, এই কথাগুলো কেন বলছে, এগুলা বলার দরকার ছিল কি? এগুলা কখনো না বলা। একটা হলো অন্যায় করতেছি, অন্যায় করার পরে আবার যদি অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে সাপোর্ট দেই তখন কিন্তু এটার কারণে তার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে, বলেন নাউজুবিল্লাহ। আরেকটা হলো হায় রে দুনিয়া থেকে চলে যাব, মৃত্যুবরণ করতে হবে, এই অপরাধগুলো যেন আর কখনো না করি, এগুলা ছাড়ার দরকার। যদি এমনটা করি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটা তাওবা হিসেবে কবুল করে আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ। তাই সবসময় নিজেকে ছোট মনে করে চলা। আর 2 দিন ব্যাপী মাহফিলের আজকে শেষ দিন না প্রথম দিন? আরেকদিন আছে, ওইটা কবে হবে? আগামীকাল হবে ইনশাল্লাহ। আপনারা থাকবেন সবাই, এলাকার যে সমস্ত মুরব্বীরা আছে তারা থাকবে তো সবাই ইনশাল্লাহ? নিজেরা আসবেন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে আসবেন, নাকি আজকে যারা আসছেন ওরা চিন্তা করে আসছেন যে আজকে আমরা গেছি আগামীকাল আবার দরকার নাই, আজকে যারা যাও নাই তোমরা কালকে যাইও, এমন কেন নিয়ত করে বলছে নাকি আপনারা? আল্লাহ আমাদের সবাই হেফাজত করুন। আজ বসছি, অনেক সওয়াবের ভাগী হয়েছি, আগামীকাল বসলে এই সওয়াবগুলো কাইটা যাইব নাকি? হ্যাঁ, আরো সওয়াব এড হবে। আল্লাহ তুমি আমাদের সকলকে জাযায়ে খায়ের দান করো, সকলে বলে আমিন। আজকে যেভাবে বসার তৌফিক দান করেছ, আগামীকালের জন্য আমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নিয়ে যেন আমরা মাহফিল ময়দানে সম্মিলিতভাবে বসতে পারি, আমাদের তৌফিক দান করিও, সকলে বলে আমিন। মা বোন যারা আছেন গো মা, আপনারা তো আলোচনাগুলো শুনছেন সকলেই, ভাইয়েরা বাবারা তো প্রতি জুমায় মসজিদে আলোচনাগুলো শুনে, এখন মাইক দিয়ে আলোচনাগুলো হয়েছে গো মা, খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছিলাম যে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 জন ব্যক্তির জন্য, 1 নাম্বার হলো যে মদ পান করে, 2 নাম্বার হলো যারা বাবা মাকে কষ্ট দেয়, 3 নাম্বার হলো যাদের সন্তান মন্দ কাজ করতেছে, গুনাহের কাজ করতেছে কিন্তু বাবা মা তাদেরকে বাধা দেয় না, এই বাবা মার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিবেন, তারা জাহান্নামের আসামি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। খুব খেয়াল রাখা ভাই। ছোট ছোট বাচ্চারা দেখা যায় জোরে জোরে ভলিউম বাজায়া তারা টিকটক দেখতেছে, জোরে জোরে সাউন্ড হচ্ছে, গান বাজনার আওয়াজ হচ্ছে না, কি বলে, ঘরে ঘরে এখন চলতেছে। কোরআনের তেলাওয়াত উঠে গেছে, ঘরের ভিতরে নামাজ নাই, কোরআন তেলাওয়াত নাই, 24 ঘন্টা 4টা-5টা মোবাইল চলতেছে ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল। কামাই নাই, রুজি রোজগার নাই, ঘরে একটা ওয়াইফাই লাইন নামায় নিয়ে আসছে, এই লাইনে তো এখন বিবির হাতে মোবাইল, আমার হাতে মোবাইল, আমার সন্তান 4-5 জন, তাদের সবার হাতে মোবাইল। এখন এই সন্তানগুলো এই যে মোবাইল দেয়া, তারা কি সওয়াবের কাজ করতেছে না গুনাহের কাজ করতেছে? বিপদ যখন চলে আসবে, এই যে জাপান জার্মানি বড় বড় বিপদ চলে আসে, একদম ছাদগুলো ধসে ঘুমায় রয়েছে, খাট সহ তারা ছাদে চাপা পড়ে দুনিয়া থেকে চলে গেছে। এই অবস্থা যদি গুনাহরত অবস্থায় হয়ে যায় তখন তো আমাদের আর বাঁচার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নেই। সবাই খেয়াল রাখবে তো ইনশাআল্লাহ ভাই। আল্লাহ তুমি আমাদের সকলকে বিষয়গুলো মনে রেখে মেনে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। দোয়া হবে, আমরা সকলে আশেপাশে যারা রয়েছি দোয়ায় শরীক হয়ে যাই। আমরা কাইমনা বাক্যে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের মাহফিল কবুল করেন। যাদের চিন্তা চেতনায়, যাদের পরিশ্রমে, যাদের মেহনতে, যাদের অর্থায়নে, যাদের শ্রমে আজকের মাহফিলের আয়োজন, আল্লাহ যেন তাদের সকলের সবকিছু নাজাত এবং হেদায়েতের উসিলা হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে,
আল্লাহ যেন সকলকে মাফ করে দেন, সকলে বলি আমিন। দুনিয়াতে যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদের সকল প্রকার বিপদ আপদ রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন এবং আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দেন, সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আল্লাহ পবিত্র রজব মাস মাওলা রব্বুল আলামিন রজবের শেষ হয়ে যাচ্ছে আল্লাহ ঈশ্বর নামাজ আদায় করে কোরআন ও হাদিসের আলোকে তিনি আলোচনা শুনতেছিলাম। রব্বুল আলামিন শেষ অধিবেশনে আমি বসেছি আল্লাহ কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করেছি গো মাওলা রব্বুল আলামিন। তোমার বান্দা বান্দীরা বিষয়গুলো সুন্দরভাবে বুঝেছে আল্লাহ। মুনাজাতের পূর্বে দরুদ পড়লাম, যাতে যদি কোনো প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে এর সবকে লক্ষ কোটি গুণে বৃদ্ধি করো। বাবা আদম হইতে এই পর্যন্ত যত নরনারী মুসলমান কবরবাসী হয়ে গেছে আল্লাহ, সারা বিশ্বের বুকে কত আম্বিয়া কিরামগণ কত নবী রাসূলগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে, কত সাহাবায়ে কিরামগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে আল্লাহ। তোমার হাবিবের ডানে এবং বামে বড় বড় সাহাবীরা ঘুমিয়ে আছে। মদিনা থেকে খুব কাছে জান্নাতুল বাকি 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। মদিনার মূল ফটক থেকে একটু সামনের দিকে তাকাইলে রব্বুল আলামিন উহুদের ময়দান দেখা যায় গো মা। ওই উহুদের ময়দানে তোমার রাসূলের কলিজার টুকরা চাচা সহ সেখানে 70 জনের লাশ দাফন হয়েছে। রব্বুল আলামিন কত আউলিয়া ইকরাম বাংলার জমিন থেকে সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে। এছাড়া আমরা যারা মুনাজাতে শরীক হই, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রক্তের বাঁধন পিতামাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বন্ধু এলাকার ভাই মুরব্বী কাছের দূরের পরিচিত অপরিচিত কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন কার জানে আমার মতো জনম দুঃখীর বাবা নাই, কার জানি গো জনম দুঃখীর মা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ 3টা পাতলা কাফনের কাপড়ের প্যাকেট কইরা বাবা মার লাশটা কাপড় লইরা অন্ধকার কবরে রেখে আসছি কবর। রব্বুল আলামিন যখন স্কুলে ক্লাস পড়ে রমজান মাস ইফতারি সবাই হাতে নিলা, রব্বুল আলামিন বাবা হঠাৎ করে অসুস্থতা অনুভব করল। ইফতারির টাইমে সবাই যখন ইফতারি করে আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। রব্বুল আলামিন তারাবির নামাজ আদায় করিলা বাইরা বাবার লাশটা নিয়ে কবর লয়ে গেছে। আমি ছোট্ট ভয় পাবো বলে আমাকে নিয়ে যায় নাই গো মাওলা। রব্বুল আলামিন সবাই কান্দে, বাবার লাশ দাফন কইরা চলে আসছে। সকালবেলা দেখি বাবার বিছানাটা খালি পড়ে আছে।
মাকে জিজ্ঞেস করলাম, মা গো বাবাই কই গো? বাবার বুকে দুইটা ঘুমাইত, বাবার গায়ে হাত না দিলে ঘুম আসতো না। সকালবেলা কাঁদতেছি, বাবাই কই? মা ঘুমটা না দিয়া বলতেছি, বাবারে তোর বাবাই তো মারা গেছে। মা বাবাই কি আর আসবে না? না রে বাবা না, তোর বাবা আর কোনোদিন আসবে না। রব্বুল আলামিন আমাদের কার যেন বাবা নাই, কার যেন মা নাই মাওলা। বাবা মা ঠান্ডা মাটির মধ্যে তিনটা পাতলা কাপড়ের কাপড় নিয়ে শুয়ে দিছে। রব্বুল আলামিন কত মোটা মোটা কম্বল গায়ে দিয়ে, আল্লাহ কত ধরনের শীতের পোশাক পরি, তারপরেও কুলাইতে পারি না গো। রব্বুল আলামিন ঠান্ডা মাটির মধ্যে তিনটা পাতলা কাপড়ের কাপড় লইয়া তারা কিভাবে সয় গো? আল্লাহ তুমি মেহেরবানি করে সবাই মাফ করে দিও, সবার কবরটা তুমি চিরতরে শান্তির ফয়সালা করে দিও। রব্বুল আলামিন ক্ষুদ্র জিন্দেগিতে ডানে ভাবে কত মানুষ হারায় ফেললাম, কত মানুষ ছোট্ট সময় আমাদেরকে কোলে নিছে, চকলেট কিনা দিছে, কথা বলা শিখাইছে, হাঁটা শিখাইছে, এমন হাতগুলো কবরে শুয়ে গেছে, এমন পা গুলো কবরে শুয়ে গেছে। কেউ সামাজিক কবরস্থানে, কেউ পারিবারিক কবরস্থান, কেউ বাঁশঝাড়ের নিচে, কেউ খাত খামারের পাশে। আল্লাহ জানি না গো কে কোন হালতে রয়েছে। আল্লাহ আমরা তো দোয়া করার সময় পাই না। বাবা মা কোমরে শুয়ে তাকায় বলে, বাবারে আমার জন্য পারবেন একটু দোয়া করতে। কবরে আসার পরে বুঝতে পারছি তাদের দোয়ার বড় মূল্য। রব্বুল আলামিন সময় তো পাই না, সব সময় দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, আজ তো একটু সময় পাই না। এতিমের মতো দুইটা হাত বিছিয়ে দিলাম, হাত দুইটা ফিরাইয়া দিও না, তাদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন আমার বড় ভাইয়েরা বিদেশ আছে, বাতিজা সহ আরো কত আত্মীয় স্বজন বিদেশে রয়েছে, আমাদের কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিদেশে রয়েছে। সবাইরে বিদেশের মাটিতে সর্বপ্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে রাখি। যাদের আকামা নাই আকামার ব্যবস্থা করে দিই, যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিই, যাদের মালিক ভালো না ভালো মালিকের ব্যবস্থা করে দিও গো মাওলা। রব্বুল আলামিন ছুটির দিন আবার সুন্দরভাবে হাসি খুশি আমাদের বুকে তাদেরকে তুমি পৌঁছায় দিও। আল্লাহ চিন্তা ভাবনা করে দেখলাম এই প্রাসাদ অট্টালিকা সব কিছু ছেড়ে আখিরাতের দিকে রওনা করতে হবে। কারবা বাড়ি, কারবা ঘর, কারবা কি অন্ধকার কবরে হে বসতি, মিছামিছি কাটায়াছি জিন্দেগি, কানে শুই নাও না করিলাম বন্দেগি, কানে শুই নাও না করিলাম বন্দেগি। তুমি যদি মাফ না করো মৌলা মরণে, বলো মাওলা আমরা যাব কার কাছে। তুমি যদি মাফ না করো মৌলা কবরে, বলো মাওলা মোদের কি উপায় হবে। তবে যদি মাফ না করো মৌলা পুসরাতে, হাত পা কেটে
পড়বে সবাই আগুনে। তুমি যদি মাফ না করো মাওলা হাসরে, পাথর মগজ গলে পড়বে তাবেদ। সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। রব্বুল আলামিন সবার জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। রব্বুল আলামিন বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, তাদের সর্বপ্রকার বিপদ আপদ নির্যাতন থেকে তুমি হেফাজত করো। যারা ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করার জন্য পায়তারা চালাইতেছে, যারা অস্ত্র দিয়ে ষড়যন্ত্র করে, যারা অর্থ দিয়ে ষড়যন্ত্র করে, যারা সৈন্য দিয়ে ষড়যন্ত্র করে, যারা জায়গা দিয়ে ষড়যন্ত্র করে, তাদের সবাই তুমি ধ্বংস করে দাও। মুসলমানদের জন্য তুমি নিরাপত্তার ব্যবস্থা করে দাও। তাদের ভূমি আবার তাদের কাছে ফিরায় দাও, তাদের মসজিদ আবার তাদের কাছে ফিরায় দাও, তাদের জমি তাদের কাছে আবার ফিরায় দাও, তাদের ঘর বাড়ি আবার তাদের কাছে ফিরায় দাও। সারা বিশ্বের সকল মজলুম মুসলমানদেরকে তুমি আমান দিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের সবাই তুমি মক্কা মদিনা বারবার দেখার তৌফিক দান করে দিও। যারা দেখে আসছে তাদেরকে বারবার দেখার তৌফিক দিয়ে দিও, যারা দেখে আসে নাই তাদের দেখার সুযোগ করে দিও। আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দিও, যারা রোগ বালা মুসিবতে আছে রোগ বালা মুসিবত দূর করে দিও, যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিও, যারা হাজতমান সবার হাজত গুলো তুমি গায়বে খাজানা থেকে পূরণ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাদ্রাসার জন্য স্থায়ী একটা জায়গার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন মাদ্রাসার পাশে বালুর মাঠ রয়েছে, আল্লাহ ওখানে সুন্দরভাবে মাদ্রাসা করার জন্য জায়গা করে দাও। রব্বুল আলামিন আমরা যা কিছু প্রকাশ্যে বলেছি সব তুমি কবুল করে নিও। আমাদের মনে মনে যত নেক কামনা বাসনা রয়েছে তাও তুমি কবুল করে নিও। রব্বুল আলামিন তোমার যে সকল বান্দা বান্দীদের সাহায্য সহযোগিতায় চিন্তা চেতনায় যাদের পরিশ্রমী মাহফিলের আয়োজন, তাদের সবাইরে তুমি মাফ করে দিও, সবাইরে জাযায়ে খায়ের দান করে দিও। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জান্নাতের ব্যবস্থা করে দিও, যারা দুনিয়াতে বেঁচে আছেন সবাইরে তুমি মাফ করে দিও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন সর্বশেষ ফরিয়া তোমার হুকুমে যেদিন মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের জান কবজা করার জন্য এসে উপস্থিত হবে, ওই কঠিন মুহূর্তে আমাদের সকলের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।